আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীদের সব কর্মকাণ্ড মিস করছে। আহা, কি জোর ছিল, সর্বাঙ্গে কি জোর। গুলামি না আজাদি, দিল্লি না ঢাকা। কেউ শাল পোড়াইতো, কেউ চাদর পোড়াইতো, কেউ বোর শাড়ি পোড়াইতো, কেউ টি শার্ট বানাইতো লেখা বয়কট ইন্ডিয়া। কেউ বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে ভারতের পতাকা এঁকে তার উপর মারাইতো, মানে পা দিয়ে যাইতো। কেউ ভারতের জাতীয় সঙ্গীতকে উল্টো পাল্টা আকৃতি দেওয়ার চেষ্টা করতো। কেউ ভারতের নরেন্দ্র মোদীকে জন্য জিয়াফাত করে লাল গরু নিয়ে জবাই করে খিচুড়ি রান্না করে জনগণকে খাওয়াইতো। সকাল বিকেল দুপুর পিনাকি ভট্টাচার্য প্রত্যেক দিন, পিনাকি আর সাংঘাতিক ইলিয়াস প্রত্যেক দিন ভারত বিরোধিতা করে কত ভিডিওই না ছাড়তো। গেল কই এই বিরোধিতাগুলো, গেল কই, তাহারা গেল কোথায়? এবং বাংলাদেশের এনসিপির নেতারা, যারা একসময় সমন্বয়ক ছিল, পরে রাজনীতিবিদ হয়েছে, তাদের কেউ না কেউ প্রত্যেক দিন, সে সার্জিস, নাইদ, আসিফ, হাসনাত, মুসাদ্দেক, হান্নান মাসুদ, এরকম রিফাত, রশিদ, ফশিদ যারা আছে, তারা প্রত্যেক দিন কেউ না কেউ কোনো না কোনো অনুষ্ঠানে যে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি স্লোগান দিয়ে ভারতের 7 সিস্টার্স, মানে ভারতের অঙ্গরাজ্য দখল করে নেওয়ার কত তারা অস্থির করার কত হুমকি ধামকি দিত। এগুলো যে এখন কত মিস করি। এখন সব তেল, ওই একটা কথা আছে, ওই হাতি ঘোড়া গেল তল, ঘটি বলে কত জল, এরকম একটা যে ডায়লগ রয়েছে, সেরকমই হয়েছে। ক্ষমতায় যখন যায়নি, লোকের কাদের উপর ভর করে চলেছে, গর্ষিত টাকাগুলো বাংলাদেশে বসে বসে নষ্ট করেছে, তখন উপলব্ধি করতে পারে নাই যে এই ভারত বিরোধিতা যে আমাদের জন্য কতটা বিপজ্জনক, কতটা সহিংস, কতটা ধ্বংসাত্মক হতে পারে। এখন তো হাসনাত আবদুল্লাহ সংসদে রেগুলার কথা বলে, দু একদিন পরপরই তার বক্তব্য শুনে। ওই ভারত থেকে ডিজেল কিনছে, এলো গতকালও 7,000 মেট্রিক টন ডিজেল আসছে, ভারত থেকে চাল আসছে, ভারত থেকে ঈদ উপলক্ষে মশলা আসছে, ভারত থেকে জামা কাপড় আসছে, ভারত থেকে সবই আসছে। একবারও তো বলে না বয়কট ভারত, ভারতকে ভয় করতে হবে, ভারতের দাদাগিরি, আধিপত্য, এগুলো আর সহ্য করা হবে না। কারণ নিজেদেরকে তো ইতিমধ্যে আমেরিকার গোলাম তারা বানিয়ে ফেলেছে। গোলাম বানানোর পরে দেখেছে যে সেই গোলামের মুনিব মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিচ্ছু দিচ্ছে না। বাংলাদেশের সংকট যখন চরম লেভেলের, তখন এই সংকট আরও চরম লেভেলে পৌঁছে যাবে শুধু যদি ভারত কষ্ট করে তাদের জনগণকে বুঝিয়ে একটা মাস সব ধরনের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে বন্ধ করে দেয়। তাহলে দেখবেন কলা কি কলা পূর্ণ হবে একেবারে 16 কলা। তার মানে সেখানে আর কোনো কিছুই বাদ থাকবে না। কই সে হাসনাত আবদুল্লাহর ওই দিন হুঙ্কারের পরে আর কোনো দিন, ওই দিনের হুঙ্কারের পর আর কোনো দিন, নট এ সিঙ্গেল ডে, একটা দিনের জন্যও ভারতের নাম তার মুখে শুনিনি। এবং সরকার গঠনের পর থেকে এনসিপির নেতা এবং জামাত ইসলাম যারা রয়েছে, যারা সকাল বিকাল দুপুর ভারত বিরোধিতা করেই, ভারতের বিরুদ্ধে উস্কায়েই, মানে তারা ক্ষমতায় যেতে চাইছিল বা ক্ষমতা, তারা রাজনীতি করে, সস্তা রাজনীতি ওদের মতো অনেকেই করে। সেই রাজনীতিবিদরা পর্যন্ত এখন ওই যে তেল দরকার, এখন চাল দরকার, এখন চিনি দরকার, এখন আটা দরকার, এখন গম দরকার, এখন সুজি দরকার তো এখন আর কথা বলে না। এখন প্রণোদনা দরকার। এই যে এখন রেল কিনতে হবে, কারণ চীন থেকে যে রেলগুলো কিনেছিল সেগুলো সব অকেজ হয়ে গিয়েছে। এখন রেল লাইনকে, রেল সংস্থাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ভারত ছাড়া বিকল্প কোনো
উপায় নাই। সেই সময় ইন্দোনেশিয়া অনেকের সাথে চেষ্টা করেছে, কই এখন আর দীর্ঘদিন হলো সেই আমজনতা তারেকের মুখ থেকে আর গরু জিয়াফত করা পিনাকি ভট্টাচার্যের পোকে পড়ে একখান গরু কার কাছ থেকে লইয়া আমার যদি কোনো সময় আমজনতার তারেকের সাথে দেখা হয় তাহলে লাইভ করে জিজ্ঞাসা করো যে ভাই তুই যে এই জিয়াফত করা নরেন্দ্র মোদীর লাল গরু মোদিজি ওকে বলে তুই যে গরুটা লয়ে গিয়েছিলি এই গরুটার টাকা তুই কই পাইছিলি, মানে এটা আমি জিজ্ঞাসা করবো। অবশ্য সে অনেক আগেই বলেছে যে পিনাকি ভট্টাচার্যের পামে পড়ে পিনাকি ভট্টাচার্যের পোকে পড়ে গুতাই পড়ে সুতাই পড়ে কই বিএনপি নির্বাচিত হওয়ার পরে এখন তো আর কেউ ধানমন্ডি 32 নম্বরে যায় না যে এই গিয়ে একটু ভেঙে আসি। এখন আর ওই যে যারা আগে লাফালাফি করতো দাপাদাপি করতো এরা এখন বঙ্গবন্ধুর মোরালে আর যায় না, এখানে এখন আর কেউই যায় না, সবার ঝোল ঘন হয়ে এসেছে। তো এরকম দেখেন আপনার এখন আর কেউ শাড়ি পরায় না, এখন সে রিজভী সাহেব কই এখন আর শাড়ি পরায় না, কারণ তার দেশের নেতা, তার দেশের পররাষ্ট্রমন্ত্রী, তার দেশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এখন ভালো করেই ক্ষমতায় যে বুঝতে পারছে। এমনিতে দেখেন আজকে শুনছি আদানি নাকি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় এমনিতে দেখা যায় 16 ঘন্টায় বিদ্যুৎ থাকছে গ্রাম অঞ্চলে সর্বোচ্চ 5 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ থাকছে, বাকি সময়টা বিদ্যুৎ থাকছে না 24 ঘন্টার ভিতরে। শহর অঞ্চলে আপনার সারাদিনে কমপক্ষে 6 থেকে 8 বার বিদ্যুৎ চলে যাচ্ছে, রাতে যাচ্ছে। এখন এই পরিবেশ পরিস্থিতিতে বড় বড় পুকুরিয়া বিদ্যুৎ কারখানা বন্ধ, সার কারখানা বাংলাদেশে যতগুলো রয়েছে সব বন্ধ, পোশাক শিল্পগুলোর বায়ার হারাচ্ছে, সব বায়াররা ভারতে চলে যাচ্ছে। চলেন না এই সময় যে একটু 7 সিস্টার্স দখল করে নিয়ে আসি, সব পোকা মারা গেছে। কারণ খেলা করার আগে ভেবে নিতে হয় যে এই খেলার প্রস্তুতি আমার আছে কি না। আজ আমরা কোথায়, আজ আমরা কি পাকিস্তানের দিকে যাচ্ছি, আজ বাংলাদেশের মানুষের মধ্যে যে হাহাকার, এই হাহাকারের শেষ কোথায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।